Let ABC be an acute triangle with DEF the feet of the altitude lying on BC, CA, AB respectively. One of the intersection points of the line EF and the circumcircle is P. The lines BP and DF meet at point Q. Proof that AP equals to AQ. প্রথমে আগে কোশ্চেন অনুযায়ী ফিগারটা ড্র করি। আগে একটা সার্কেল ড্র করব। এখন এই সার্কেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। এখন অল্টিটিউডগুলো ড্র করব। এখন হচ্ছে ইএফ লাইনটাকে বাড়াবো। সার্কেলকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে। এই পয়েন্টের নাম দিলাম P1, এই পয়েন্টের নাম দিলাম PQ, P2। এই পয়েন্টের নাম P1, এই পয়েন্টের নাম P2। এখন বি এর সাথে P1 পয়েন্টকে কানেক্ট করব। কোশ্চেনে বলেছে বিপি এন্ড ডিএফ মিট অ্যাট পয়েন্ট কিউ, অর্থাৎ ডি এর সাথে এখন এফ পয়েন্টকে কানেক্ট করব। এটা হচ্ছে ডিএফ লাইনটা, আর এটা হচ্ছে BP1। এরা এই পয়েন্ট ইন্টারসেক্ট করে, তার মানে এই পয়েন্টটা হবে Q1। এটা হচ্ছে Q1। আবার ডিএফ এই লাইনটাকে বাড়াবো। এখন বি এর সাথে P2 এই পয়েন্টকে কানেক্ট করব। বাড়াই দিলাম। এরা হচ্ছে এই পয়েন্ট ইন্টারসেক্ট করে। এই পয়েন্টের নাম হবে Q2। ওকে, প্রমাণ করতে হবে যে এপি ইকুয়ালস টু AQ, অর্থাৎ যে ফিগারটা ড্র করেছে সে অনুযায়ী প্রমাণ করতে হবে যে P1 ইকুয়ালস টু Q1 এবং P2 ইকুয়ালস টু Q2। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এর সাথে P1 পয়েন্টকে কানেক্ট করে দিই। এখন এর সাথে Q1 এই পয়েন্টকে কানেক্ট করে দিই। এখন খেয়াল করো, এ এফ ডি সি
এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল এএফসি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল এডিসি, কারণ এটা দুজন হচ্ছে 90 ডিগ্রি করে। যেহেতু এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান, তার মানে অবশ্যই এ এফ ডিসি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আবার একটু এক্সপ্লেন করছি। এ এফ ডিসি এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে এইটা এবং এইটা, অর্থাৎ এফসি আর এডি, এরা হচ্ছে দুটো কর্ণ, এবং অ্যাঙ্গেল এএফসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। যেহেতু এই দুটো অ্যাঙ্গেল সমান এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে, তাই এটা হচ্ছে কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ওকে, এখন হচ্ছে খেয়াল করো, এ P1 CB এই চারটা পয়েন্ট হচ্ছে এই সার্কেলের উপর অবস্থিত। তার মানে এটা বলা যায় হচ্ছে এ P1 CB, এটা হচ্ছে কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এখন একটু ভালো করে খেয়াল করো, Q1 P1A এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি P1A সেম অ্যাঙ্গেল। আবার এই চাপের উপর, মানে এই চাপের উপরে বি P1A এই অ্যাঙ্গেলটা, আবার এই চাপের উপরে হচ্ছে BCA এই অ্যাঙ্গেলটা। যেহেতু একই চাপের উপরে এই দুটো অ্যাঙ্গেল অবস্থিত, অতএব এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সমান, ইকুয়ালস টু BCA। আবার BCA এটাকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল DCA, কারণ এতে করে হচ্ছে এই অ্যাঙ্গেল কোনো পরিবর্তন হয় না। এখন হচ্ছে যেহেতু AFDC এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তার মানে অবশ্যই অ্যাঙ্গেল DCA প্লাস অ্যাঙ্গেল DFA ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে, কারণ একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের দুইটা অপোজিট কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন DFA এই অ্যাঙ্গেলকে আবার হচ্ছে Q1FA এটাও লেখা যায়, এতে করে এই অ্যাঙ্গেল কোনো পরিবর্তন হয় না। অতএব অ্যাঙ্গেল DF ইকুয়ালস হচ্ছে Q1FA অ্যাঙ্গেল। সুতরাং এখন এই সমীকরণে দেখতে পাই অ্যাঙ্গেল DCA প্লাস অ্যাঙ্গেল DFA এর জায়গায় হচ্ছে অ্যাঙ্গেল Q1FA বসাতে পারি, অতএব দুটো অ্যাঙ্গেল সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং খেয়াল করো, অ্যাঙ্গেল DCA এটা হচ্ছে অ্যাঙ্গেল Q1P1A এর সমান, অতএব এই অ্যাঙ্গেলের জায়গায় এখন এটা বসাবো, অতএব অ্যাঙ্গেল Q1P1A প্লাস হচ্ছে অ্যাঙ্গেল Q1FA ইকুয়ালস টু 180 ডিগ্রি। Q1P1A এই যে এই অ্যাঙ্গেলটা প্লাস হচ্ছে অ্যাঙ্গেল Q1FA এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এই কোয়াড্রিল্যাটারাল AFQ1P1 এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে এই দুটো বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অথবা অবশ্যই এটা একটা কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। AFQ1P1 এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল নিয়ে কাজ করবো, বাট এটা একটু পরে করবো। এটা নিয়ে কাজ করার আগে অন্য কিছু একটু বেসিক দেখে আসি। এক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে AFC এবং অ্যাঙ্গেল AEB, এরা দুজনে কিন্তু 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল AFC হচ্ছে এই অ্যাঙ্গেলটা,
এখন AFC আর হচ্ছে AFH এর হচ্ছে সেম অ্যাঙ্গেল, সুতরাং অ্যাঙ্গেল AFH আর অ্যাঙ্গেল হচ্ছে AEB আর অ্যাঙ্গেল AEH এটাও সেম অ্যাঙ্গেল। সো এটার জায়গায় অ্যাঙ্গেল AEH লিখতে পারি। সো এটা দুজনে হচ্ছে কি 90 ডিগ্রি করে। তার মানে এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। অর্থাৎ AFHE এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল AFH এই অ্যাঙ্গেল, এটার বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল AEH। এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। অথবা এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এখন হচ্ছে DHEC এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল HDC প্লাস অ্যাঙ্গেল HEC ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। খেয়াল করো অ্যাঙ্গেল HDC এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটার বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে এটা অ্যাঙ্গেল HEC, এটা 90 ডিগ্রি করে। কারণ যেহেতু এই কোয়াড্রিল্যাটারালকে আমি চিন্তা করছি, এই দুটো অ্যাঙ্গেল সমষ্টি 180 ডিগ্রি, তার মানে DHEC এটা কি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এখন হচ্ছে এই তিনটা কোয়াড্রিল্যাটারাল নিয়ে আমাদের কাজ আছে। এখন হচ্ছে AFQ1P1 এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মধ্যে P1A এই চাপের উপরে অবস্থিত AQ1P1 এটা একটা কোণ, আবার সেম চাপ P1A এটার উপর অবস্থিত AFP1 এটা একটা কোণ। যেহেতু এই দুটো কোণ হচ্ছে একই চাপের উপর অবস্থিত, মানে সেম বৃত্তের একই চাপের উপর অবস্থিত, তাই অবশ্যই এই দুটো কোণ হবে সমান। আবার AFP1 এই অ্যাঙ্গেলকে লেখা যায় হচ্ছে AFH, সরি AFP1 এই অ্যাঙ্গেলকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল AFE, কারণ FE আর P1 তিনটা পয়েন্ট একই লাইনের উপর অবস্থিত। এখন হচ্ছে AFHE এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মধ্যে AFHE এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মধ্যে EA এই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল AFE এটা একটা কোণ, আবার EA এই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল AHE। আবার খেয়াল করো EA এই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল AFE, আবার সেম চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল AHE। এরা দুজনে হচ্ছে সেম চাপের উপর অবস্থিত, মানে এই বৃত্তের সেম চাপের উপর অবস্থিত এই দুটো অ্যাঙ্গেল, তার মানে অবশ্যই এই দুটো অ্যাঙ্গেল কি হবে? সমান হবে। আবার হচ্ছে অ্যাঙ্গেল AHE প্লাস অ্যাঙ্গেল DHE ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবার DHEC
এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে মানে এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল ডিএইচই প্লাস অ্যাঙ্গেল ডিসিই ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন খেয়াল করো এই দুটো অ্যাঙ্গেল সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল সমষ্টি 180 ডিগ্রি, এদের মধ্যে একটা কমন অ্যাঙ্গেল হচ্ছে ডিএইচই। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুটো পরস্পর সমান, অতএব অ্যাঙ্গেল এএইচই সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিসিই। আবার খেয়াল করো ডিসিই এই অ্যাঙ্গেল তাহলে লেখা যায় অ্যাঙ্গেল বিসিএ, এতে করে অ্যাঙ্গেল কোনো পরিবর্তন হয় না। সুতরাং এখন এই সমীকরণে ফিরে আসি, অ্যাঙ্গেল ডিএইচই প্লাস অ্যাঙ্গেল ডিসিই এই জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল বিসিএ, অতএব এই দুটো অ্যাঙ্গেল সমষ্টি হবে 180 ডিগ্রি এই সমীকরণ থেকে। এখন আমরা অনেকটা ফাইনাল স্টেপে চলে এসেছি। যদি এই দুটো সমীকরণকে কম্পেয়ার করো, এখানে এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে কমন, তার মানে অবশ্যই অ্যাঙ্গেল বিসিএ ইকুয়ালস হচ্ছে অ্যাঙ্গেল এএইচই। আবার অ্যাঙ্গেল এএইচই ইকুয়ালস হচ্ছে অ্যাঙ্গেল এএফই। অ্যাঙ্গেল এএফই এটা সমান হচ্ছে অ্যাঙ্গেল এ কিউ1 পি1। একদম শুরুর স্টেপে খেয়াল করো, অ্যাঙ্গেল বিসিএ এটা ছিল অ্যাঙ্গেল কিউ1 পি1 এ এর সমান, অতএব লিখতে পারি অ্যাঙ্গেল বিসিএ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ1 পি1 এ। এখন হচ্ছে ট্রায়াঙ্গেল এ কিউ1 পি1 এর মধ্যে অ্যাঙ্গেল এ কিউ1 পি1 equals to angle Q1 P1A. অ্যাঙ্গেল এ কিউ1 পি1 এটার বিপরীত ভাগ হচ্ছে P1 equals to অ্যাঙ্গেল কিউ1 P1A, কিউ1 P1A এটার বিপরীত ভাগ হচ্ছে এ কিউ1। যেহেতু এই ত্রিভুজের মধ্যে এই দুটো অ্যাঙ্গেল সমান, তাই এদের বিপরীত ভাগ দুটোকে পরস্পর সমান হবে, অতএব প্রমাণ করে ফেললাম হচ্ছে এ কিউ1 ইকুয়ালস হচ্ছে এ পি1। ঠিক একইভাবে হচ্ছে প্রমাণ করতে হবে যে এ কিউ2 ইকুয়ালস টু এ পি2, সেটা তোমরা নিজেরা ট্রাই করবে।